السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের এই আলোচনা মাহফিলে উপস্থিত সুধী মণ্ডলী, প্রশংসা মাত্র এই মহান করুণাময়ের জন্য, যিনি আমাদের সকলকে উত্তমভাবে সৃষ্টি করেছেন। জীবনে চলার জন্য যা কিছু দরকার তার চেয়ে অধিক আমাদেরকে তিনি দিয়েছেন। সর্বোপরি সঠিক বেঠিকের মধ্যে পার্থক্য করার জন্য, সুন্নাহ বিদআতের মধ্যে পার্থক্য করার জন্য ইলম দান করেছেন। আর তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত শরীয়তের জ্ঞান ইলম পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে ইবাদত বাস্তবায়নে ইলমের প্রয়োজন। ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা যারিয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল তারা যেন আমারই ইবাদত করে। আল্লাহ তাআলা বলছেন, তাহলে মানুষের তাখলিক, মানুষের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে যে যাতে মানুষ আল্লাহ তাআলার উপাসনা করে, ইবাদত করে, তার দাসত্ব করে। আর আমাদের সকলকে জানতে হবে যে আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপাসনা সঠিকভাবে তখনই করতে সক্ষম হব যখন আমাদের মধ্যে ইলম থাকবে, জ্ঞান থাকবে। যতক্ষণ না আমরা শরীয়তের জ্ঞান অর্জন না করব, আমরা যতই প্রচেষ্টা করি না কেন, যতই বেশি ইবাদত করি না কেন, সঠিকভাবে ইবাদত করতে সক্ষম হব না। এই জন্য যে উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি যদি সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে চান, সেই উদ্দেশ্যকে পূর্ণ করতে চান, আল্লাহর কাছের বান্দা হতে চান, তো অবশ্যই আপনাকে ইলম অর্জন করতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নেই, কোনো পথ নেই। আপনি ইলমকে, জ্ঞানকে ইগনোর করে আপনি স্বইচ্ছায় ইবাদত করে কিংবা অন্য কোনো পদ্ধতিতে ইবাদত করে যে আপনি আল্লাহর কাছের বান্দা হয়ে যাবেন, এটা স্বপ্নেও দেখেন না, এটা স্বপ্নেও দেখেন না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার পর্যন্ত পৌঁছানোর একটাই পথ, সেটা হচ্ছে ইলম, জ্ঞান। যে ইলমের মাধ্যমে একজন বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে, যে ইলমের মাধ্যমে একজন বান্দা
হালাল ও হারামের মধ্যে পার্থক্য করে, যে ইলমের মাধ্যমে একজন বান্দা জান্নাতের পথে, সেই জান্নাতের পথকে খুঁজে নিতে পারে। যে ইলম একটি প্রদীপ, আলো, বাতি, সেই বাতি, সেই আলো জান্নাতের পথকে আলো দেখায়। তাকে বলে যে এই পথে এসো, এই পথে এইভাবে চলো, তাহলে তুমি সেই সঠিক পথে, সঠিক জায়গায় পৌঁছতে পারবে। এটা একমাত্র ইলমই আপনাকে গাইড করতে পারে। তো এই ইলম ছাড়া কোনো উপায় নেই। আপনি যদি আল্লাহ তাআলার সঠিকভাবে ইবাদত করতে চান, তাহলে ইলম অর্জন করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়। সম্মানিত উপস্থিতিগণ, কিন্তু আমাদেরকে শয়তান এমন ভাবে আক্রমণ করেছে যে যেই পথ দ্বারা, যেই প্রদীপ দ্বারা, যেই আলো দ্বারা আমরা জান্নাতের পথ খুঁজে পাবো, সেই আলো থেকেই বঞ্চিত করে দিয়েছে, সেই আলোর প্রতি উদাসীন করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জ্ঞান অর্জনের প্রতি উদ্বুদ্ধ করেছেন বিভিন্ন ভাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাচন ভঙ্গি দেখেন, তিনি কিভাবে বান্দাদেরকে বলেন, বান্দাদেরকে বুঝানোর জন্য। আল্লাহ তাআলা বলেন যে কুল হাল ইয়াসতাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যে হে নবী, আপনি বলে দিন যে যারা জানে না এবং যারা জানে তারা কি বরাবর হতে পারে, তারা সমান হতে পারে? এর উত্তর সকলেই বলবে যে না, সমান হবেন। আল্লাহ তাআলা প্রশ্নের ভঙ্গিমাতে বলে মানুষের মনোযোগকে এই কথার দিকে করতে চাইছেন, এবং জোরালো ভাবে আল্লাহ তাআলা বলছেন যে শোনো, কখনো জ্ঞানী এবং মূর্খ বরাবর হতে পারে না। যে জ্ঞানের ভিত্তিতে ইবাদত করবে আর যে জ্ঞান অর্জন না করে ইবাদত করবে, দুইজনের ইবাদত কখনো সমান হতে পারে না। সম্মানিত উপস্থিতিগণ, শুধু এটাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্পষ্ট ভাবে ঘোষণা করেছেন যে যারা ঈমান আনবে এবং জ্ঞান অর্জন করবে, তাদের মর্যাদা সমুন্নত হবে, তারা আল্লাহর নিকটে অধিক মর্যাদার অধিকারী হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। মুজাদালার আয়াত। যে সেই সব ব্যক্তিদের আল্লাহ তাআলা মর্যাদাকে সমুন্নত করবেন যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, যারা জ্ঞান অর্জন করেছে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, এবং তোমরা যা কিছু করো, যা আমল করো, সবকিছু থেকে আল্লাহ তাআলা অবগত, সবকিছু থেকে অবগত। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই আয়াতগুলোই যথেষ্ট। আর একটি চমৎকার হাদিস শোনাবো আপনাদেরকে। এরপরেও যদি এই থেকে পিছিয়ে যান, জ্ঞানের প্রতি উদাসীন হন, আল্লাহ বলছি, আপনি আল্লাহর কথাকে বুঝতেই পারেন না, রাসূলের হাদিসকে আপনি বুঝতেই পারেননি। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহর নবীর সুস্পষ্ট বাণী, এতে কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আর সন্দেহ করলে সে তো মুসলিম, ইসলাম থেকে বের হয়ে যাবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। যে আল্লাহ যার প্রতি কল্যাণ চান, যার প্রতি ভালাই চান, যার প্রতি মঙ্গল চান, তাকে কি করেন? তাকে দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ দান করেন। এর চাইতে সুস্পষ্ট আর বাণী হতে পারে? এই হাদিসের অর্থ ব্যাখ্যা কি? আপনি যতটা জ্ঞানের অধিকারী হবেন, যতটা জ্ঞান অর্জন করবেন, আপনি নিশ্চিত ভাবে এটা মনে রাখবেন যে আল্লাহ আপনার প্রতি অতটাই ভালাই চেয়েছেন। আর আপনি যতটা জ্ঞান থেকে বঞ্চিত হবেন,
শরীয়তের জ্ঞান বলা উদ্দেশ্য এখানে, ততটাই আপনি আল্লাহর কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের মন কি চায় না কি, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে, হে আমার বান্দারা এসো, যত তোমাদের প্রতিদান নেওয়ার দিয়ে নাও, আর সেটা নগদ দেই, তাহলে ছুটে যাবেন কি যাবেন না? কারণ সেটার প্রতি বিশ্বাস আছে। নগদ যদি পাওয়া যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমরা বিশ্বাসী হই, সেই নগদ আর ধারের মধ্যে কোনো পার্থক্য নেই। আর এই কল্যাণ শুধু পরকালের সাথে বিশেষ নয়, দুনিয়াতে আপনার প্রতি কল্যাণ করবেন আল্লাহ তাআলা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, যে যার প্রতি আল্লাহ তাআলা কল্যাণ চান, ভালোই চান, তাকে জ্ঞান দেন, দ্বীনের জ্ঞান দেন। তো দ্বীনের জ্ঞানকে বসে বসে আসবে, বাড়িতে বসে বসে আসবে? আপনি দিনে 500 টাকা মাল মালদ্বীপ 500 রুপিয়া অর্জন করার জন্য সেই সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা, কারো সন্ধ্যা 4টা, কারো সন্ধ্যা 7টা, কারো আবার রাত 10টা পর্যন্ত কাজ করতে হয়। তারপর আপনি 500 রুপিয়া পান মালদ্বীপ রুপি, তাই না? পরিশ্রম ছাড়া পেয়ে যান। এদিকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, যে আল্লাহ তাআলা যার প্রতি কল্যাণ চান, তাকে এই দ্বীনের জ্ঞান দেন। তাই দ্বীনের জ্ঞান কিভাবে আসবে? আলেমদের আলোচনায় বসে, তাদের ক্লাসে যেখানে ইলমে আলোচনা হয়, ইলমে হালকা হয়, সেখানে উপস্থিত হয়ে সেখানে সময় দিয়ে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। আমরা কজন সময় দিই? যখনই কোনো ভাইকে এই ইলম অর্জনের কথা বলি, তখনই বলে, আর বলছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, সময় পাই না, ক্লান্ত হয়ে থাকে। ওই ব্যক্তিকে আবার বলবেন যে সেই 6টায় কাজ শেষ হয়, 7টা থেকে ওভার ডিউটি আছে, সেখানে 300 টাকা 2 ঘন্টায় পাওয়া যাবে, সে ছুটে যাবে। তার মানে কি, যে আমরা সে আখিরাতের প্রতিদানের প্রতি আগ্রহী নয়, সেরকম চাহিদা নেই আমাদের মধ্যে। তাহলে এটা কেন হবে যে আমরা দিনের জ্ঞানের প্রতি এতটা উদাসীন? সবচেয়ে বড় আফসোস হয়, দুঃখ হয় তখন ভাইদেরকে দেখে, যে দিনের মৌলিক বিষয় সম্পর্কে জানে না, আল্লাহ সম্পর্কে জানেন, নবী সম্পর্কে জানে না। 5 ওয়াক্ত যে সালাত আদায় করে, সেই সালাতটুকু কিভাবে বিশুদ্ধ পদ্ধতিতে আদায় করবে সেটুকুর জ্ঞান নেই। কোথায় আপনি দুঃখ কোথায় রাখবেন, কার অভিযোগ করবেন আপনি? আপনি নিজের জায়গা থেকে যেটুকু আপনি করতে পারবেন, কারো চাপ নেই, কারো প্রেশার নেই, সেটুকু করছেন না। আর যখনই অন্য কারো চাপে কিছু করতে পারছেন না, তখন অভিযোগের পাহাড় নিয়ে এসে জমা করছেন, যে এই কারণে করতে পারি না, এই। আপনি যেটা স্বইচ্ছাই করতে পারবেন, সেটা তো করছেন। আল্লাহর পরিচয় লাভ করুন, নবীর পরিচয় লাভ করুন, ইসলামের পরিচয় লাভ করুন। আপনারা বলবেন, না আমরা দিন, আল্লাহ এবং রসুলকে তো জানি না। আল্লাহ বলছে, যদি গভীর ভাবে প্রশ্ন করা হয়, তো অনেকটাই আপনি ব্যর্থ হবেন। এই হচ্ছে সমাজের চিত্র, সমাজের অবস্থা। ইলমের প্রতি এতটা উদাসীন, যে ইলম অর্জন করতে আমরা আগ্রহী নয়, সেখানে মনে হয় যে অনেক বড় কষ্ট হয়। সম্মানিত উপস্থিতিগণ, ইবাদত বাস্তবায়নে ইলম জরুরি, এটা আমাকে আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে কোন পথ অবলম্বন করে, বাড়ি থেকে বের হয়, বাসা থেকে বের হয় ইলম অর্জন করার জন্য, দ্বীনকে শিক্ষার জন্য, রাসূলকে জানার জন্য, আল্লাহর পরিচয় লাভ করার জন্য, তো আল্লাহ তাআলা কি করেন? নবী বলেন, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। কিসের পথকে সহজ করে দেয়? জান্নাতের পথ। তো কতটা আমরা আগ্রহী যে আমাদের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায়?
এই যে জ্ঞানের আলো জ্বলছে আপনাদের নিকটে যারা এখানে বসে আছেন, সকলেই আশা করি জানেন যে এখানে প্রতিদিন রুমে ক্লাস হয়। অনেক ভাই জানে না, কিন্তু যিনারা জানেন তাদেরকে বলি, এই কথাটা এই জন্য বলি যে আপনাদেরকে ভালোবাসে এই জন্য। আপনাদেরকে কথা বলে না যে বোচা মেরে কথা বলা, ওইটা উদ্দেশ্য নয়, মাফ করবেন। কতদিন আগ্রহ করেছেন, চেষ্টা করেছেন যে সেখানে গিয়ে শিখি, জানি আল্লাহর দিনকে। আর যদি বলেন যে না আমি অনেক শিখে গেছি, তাহলে একদিন সামনে বসে দেখেন, নিজেকে যাচাই করেন যে আমি কি সত্যি কি দিনকে জেনে গেছি। সম্মানিত উপস্থিতিগণ, এই বিষয়টি আমাকে আপনাকে সকলকে রাখতে হবে, বুঝে নিতে হবে যে ইলমের বিকল্প আর কিছু নেই, জ্ঞানের বিকল্প কিছু নেই। জ্ঞান অর্জন করতে হবে, এখানে কোনো বাহানা চলবে না। আপনি আল্লাহ তাআলাকে এই বলে পার হতে পারেন না যে হে আল্লাহ, মানবিক দিয়ে সারা জীবন কাজ করেছি, তোমার পরিচয় লাভ করতে সুযোগ পাইনি, তোমার নবীর ব্যাপারে জানতে সুযোগ পাইনি, তোমার দ্বীন ইসলাম সম্পর্কে জানতে সুযোগ পাইনি। এই কথা বলে পারবেন? পার হতে পারবেন? দুনিয়ার জন্য পার্থিব, দুনিয়াকে সুন্দর করার জন্য সবকিছু করতে পারছেন। আর যে বিষয়ে যে কারণে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, সেটাকে আপনি বাস্তবায়ন করার জন্য সেই জ্ঞানটুকু অর্জন করার সময় পাচ্ছেন না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আমরা যতটা জ্ঞান অর্জন করব, ততটাই আমাদের জন্য জান্নাতের পথ সহজ হবে। আপনি জ্ঞান অর্জন করলে হালাল হারাম বুঝতে পারবেন, আর হালাল হারাম যখন বুঝতে পারবেন তখন পার্থক্য করবেন, হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবেন, সুন্নাহ এবং বিদআতের মধ্যে পার্থক্য করতে পারবেন, তাওহীদ এবং শিরকের মধ্যে পার্থক্য করতে পারবেন, আল্লাহর সাথে কিরকম ব্যবহার করতে হবে সেটা জানতে পারবেন, আল্লাহর সাথে কিভাবে চলতে গেলে তার সাথে ব্যবহার খারাপ হয়, মানুষের সাথে কিভাবে চলতে গেলে ব্যবহার খারাপ হয়, সেটা আপনি জানতে পারবেন। আপনি যদি এই অর্জন না করেন, এই যেখানে পাওয়া যায় সেখানে কাছে না আছেন, কি করে বুঝবেন? না আপনার আল্লাহ, না আপনি আল্লাহর বিশেষ বান্দা যে আপনি আপনার উপর আল্লাহ তাআলা ওহী করবে, ইলহাম করবে, আল্লাহ তাআলা তার উপর ওহী করবে। কথাগুলো আমি এই আগ থেকে বলছি, বড় ব্যক্তিত হয়ে কথাগুলো বলছি, বড় দুঃখের সাথে কথাগুলো বলছি আমি, যে বলুন আপনি আপনার উপরে কিন্তু আল্লাহ তাআলা ইলহাম করবে, ওহী করবে, বিশেষ ভাবে আপনাকে এই দ্বীনের জ্ঞান দিবে, না আপনি সাধারণ মানুষের মতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনকে দেখুন, যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট ছিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এরপরও তিনারা এই অর্জনের জন্য নিজেকে বিসর্জন দিয়েছিলেন, নিজেকে ত্যাগ করেছিলেন, কোরবানি দিয়েছিলেন, ধৈর্যের পাহাড় অবলম্বন করেছিলেন এই ইলম অর্জন করতে গিয়ে। কেন? তিনারা জানতেন যে এই ইলম অর্জন ছাড়া আল্লাহ তাআলার ইবাদতকে বাস্তবায়ন করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতিগণ, কথা অনেক আছে, কি বলবো আপনাদেরকে। এই ইলম যারা অর্জন করবে তারা অনেক ফজিলতের অধিকারী, এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে। এই ইলম অর্জন করা জরুরি, ফরজ। অতটুকু ইলম অর্জন করা ফরজ যতটুকু আপনার উপরে আমল করা ফরজ। হাদিসে পড়েছেন, শুনেছেন আপনারা, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ইলম অর্জন করা ফরজ, আবশ্যক। কিন্তু কতটুকু এই ব্যাপারে ফুজাইল বিন আয়াজ রাহিমাহুল্লাহ তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি বলেন, কুল্লু আমালিন কানা আলাইকা ফারদান ফাতালাবু ইলমিহি ফারদুন, যে প্রত্যেকটি আমল, যে আমলকে আপনার উপরে করা জরুরি, সেই ব্যাপারে এই অর্জন করাও আপনার উপরে জরুরি, ফরজ, আবশ্যক। নামাজ পাঁচ ওয়াক্ত সালাত করতে হবে, তাই না? হজ ফরজ হলে হজ করতে হবে আপনাকে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে। তো যেই কাজটি আপনার উপরে ফরজ হবে সেটা আপনাকে করতে হবে। আর এর মধ্যে আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহর ব্যাপারে জানা, কালেমায়ে শাহাদাত কি জানা, কালেমায়ে শাহাদাতের দাবিগুলো কি জানা। আজকে আমরা কজন আছি যে কালেমায়ে শাহাদাতকে জানি? কালেমায়ে শাহাদাতের যে দাবি রয়েছে কজন জানে?
প্রশ্ন করলে আক্ষেপ ছাড়া কিছু হবে না, দুঃখ ছাড়া কিছু হবে না। অথচ জরুরি ফরজে আইন প্রত্যেকটি মানুষকে কালিমায়ে শাহাদাত ব্যাপারে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করা এবং তার দাবিগুলো সম্পর্কে জানা জরুরি। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে রসুল সম্পর্কে জানা, এগুলো সম্পর্কে জানা জরুরি। অথচ অনেক অনেক ভাই এরকম রয়েছে যে তারা এই সম্পর্কে পরিপূর্ণভাবে সঠিক ধারণা রাখে না। আর আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে একটি আয়াত বলেন, সূরা তাওবার 122 নম্বর আয়াত, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ তাআলা বলেন যে মুমিনদের জন্য এটা সঙ্গতি নয়, তাদের উচিত নয় যে একবারেই তারা অভিযানে বের হয়ে যায়, একবারে তারা বের হয়ে যাবে, বরং তাদের দলের মধ্যে কিছু লোক ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য বের হবে। আর তারা গভীরভাবে জ্ঞান অর্জন করে কি করবে? তারা নিজের জাতির মধ্যে ফিরে এসে মানুষকে আল্লাহর ভয় দেখাবে, মানে আল্লাহ জাহান্নাম থেকে মানুষকে সতর্ক করবে, জাহান্নাম থেকে মানুষকে সতর্ক করবে। তাহলে এই আয়াত থেকে এটা স্পষ্ট যে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কিছু মানুষকে পুরোপুরি শরীয়তের জ্ঞান অর্জন করা, অতিরিক্ত ভাবে জ্ঞান অর্জন করা জরুরি। যদি কেউ না অর্জন করে তবে সবাই গুনাহগার হবে। কিন্তু কিছু কিছু বিষয়ের জ্ঞান অর্জন করা সকলকে জরুরি, সকলকে করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, এই ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা এমন একটি বিধান যেটা মানে বিপুল পরিমাণে ফজিলত ফজিলত রাখে। আর তার মোকাবিলা কোনো আমল করতে পারে না, তার বিকল্প কোনো আমল আসুন। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞান অর্জন করা। আসলে এই বিষয়টা আমরা বুঝতে অক্ষম হয়েছি, ফলে আমরা পিছু পা। দেখবেন অনেক ভাই রয়েছে, তারা ভালো ইবাদত আগ্রহী, মাশাআল্লাহ, প্রত্যেক দিন তাহাজ্জুদের সালাত পড়ে, প্রত্যেক দিন জামাতে নামাজ পড়ে, কিন্তু ইলম অন্বেষণে পিছিয়ে পিছিয়ে। তাহলে বুঝতে পারলে যে ইলম অর্জন করাটা কি ধরনের ইবাদত। সে যদি বুঝতে পারতো, যেমন ভাবে তাহাজ্জুদের প্রতি আগ্রহী, যেমন ভাবে 5 ওয়াক্তের নামাজের প্রতি আগ্রহী, অনুরূপ ভাবে তার চেয়ে বেশি গুণে ইলম অর্জনের প্রতি আগ্রহী হতো। কারণ ইলম অর্জন করাতে সবচেয়ে বড় ইবাদত। ইলম ছাড়া আপনি আল্লাহকে চিনতে পারেন না, ইলম ছাড়া আপনি কোন ইবাদতকে সঠিকভাবে পালন করতে পারেন না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই ইলম আমাদেরকে অর্জন করতে হবে। এবার আসুন, যদি আমরা ইলম অর্জন না করে উদাসীন হয়ে যায়, একদম গুরুত্ব না দিই, এর পরিণাম কি জানে? আল্লাহ আমাদের হেফাজত করুন। যারা একদম ইলম অর্জনে উদাসীন, তারা এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, সূরা ইউনূসের ৭ থেকে ৮ নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। যে নিশ্চয় যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখেন। কে বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। যে যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না এবং দুনিয়াবী জীবন, পার্থিবী জীবনে সন্তুষ্ট থাকে আর নিশ্চিত থাকে, আর তারা কি করে? আল্লাহ তাআলা বলছে তারা আমার আয়াত থেকে, আমার নিদর্শন থেকে তারা গাফিল থাকে, উদাসীন থাকে। উলাইকা মাওয়াহুম, তাদের ঠিকানা আন্নার, জাহান্নাম। তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। বিমা কানু ইয়াকসিবুন, যা তারা কর্ম করে থাকে। সম্মানিত উপস্থিতিগণ, আপনি ইলম অর্জন করেন না, আপনি জ্ঞান অর্জন করেন না, এর মানে কি? আপনি উদাসীন, আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার প্রতি আপনি সন্তুষ্ট। আপনি চান না যে আপনি ইলম অর্জন করে সে জান্নাতের পথকে অবলম্বন করবেন। আপনি চান না যে ইলম অর্জন করে, ইলম অনুযায়ী আমল করে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করবেন। আপনি চান না, প্র্যাকটিক্যালি ভাবে চান না আপনি। আপনাকে জিজ্ঞাসা করলে তো আপনি বড় বড় দাবি করবেন, জিজ্ঞাসা করলে তো আপনি উচ্চ কণ্ঠে বলবেন যে না, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চায়,
আল্লাহ তাআলাকে কোন সময় অসন্তুষ্ট করতে চান না, কিন্তু আপনার জীবনে চলাফেরা, কখনো আপনি ইলম অর্জন করেন না, কখনো আপনি ইলম অর্জনের জায়গায় যান না, কখনো আপনি ইলম অর্জন করবেন এই আশাটুকুও রাখেন না, তার মানে কি আপনি শরীয়ত থেকে উদাসীন, এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। এইভাবে যদি আমরা ইলম থেকে উদাসীন হই, তাহলে আমাদের ঠিকানা জাহান্নাম হবে। সম্মানিত উপস্থিতিগণ, আর সবচেয়ে বড় দুঃখ হয় যে ইলমের প্রতি এতটাও, ইলমেই হচ্ছে সবকিছু কল্যাণের শিকড়, কল্যাণের শিকড়। আপনার মধ্যে যত পরিমাণে ইলম থাকবে, তত পরিমাণে আপনার মধ্যে কল্যাণ থাকবে। আজকে দেখবেন আপনি রুম থেকে বের হবেন নামাজ পড়ার জন্য, সে আপনার রুমের পাশে, রুমের পাশে আপনার প্রতিবেশী, আপনার সাথী, আপনার পরিচিত ভাই কানে হেডফোন লাগিয়ে অশ্লীল গান শুনে, অশ্লীল ভিডিও দেখে, আজান দিন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো সালাতের দিকে, এসো নামাজের দিকে, এসো সফলতার দিকে। তার কর্মে এই আওয়াজ যায় না, তার কর্মে এই আওয়াজ, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে ডাক, তার শরীরে সাড়া দেয় না, তার শরীরে প্রভাব সৃষ্টি করে না, সে নিজের কাজে ব্যস্ত থাকে। মৌলিক কারণ কি বলেন তো? এই ইলম না থাকে, এই জ্ঞান না থাকা। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য নিজেকে ইলম অর্জনের প্রতি আগ্রহী করে। যতটা আপনি ইলম অর্জন করবেন, ততটাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করবেন। এটা আল্লাহ তাআলার কথা। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে যারা আলিম হবে, অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞানী হবে, যে যতটা জ্ঞানী হবে, সে ততটা আল্লাহ তাআলাকে ভয় করবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে, একটি হাদিসে বলেন যে আদ-দুনিয়া মালউনাতুন, এই দুনিয়া পুরোটাই অভিশপ্ত দুনিয়া। এই দুনিয়া অভিশপ্ত দুনিয়া। মালউনুন মা ফিহা, এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত। ইল্লা যিকরাল্লাহি ওয়া মা ওয়ালাহু, শুধুমাত্র আল্লাহ তাআলার জিকির ছাড়া। কি বললাম? আল্লাহ তাআলার জিকির এবং এর সাথে সম্পর্কিত যেগুলো বিষয়, তারপরে আল্লাহ নবী বলেন ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান, যে আলিম এবং শিক্ষার্থী, যে জ্ঞান অর্জন করে, জ্ঞানী, কোরআন হাদিসের জ্ঞানী, এবং যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, জ্ঞান অন্বেষণ করবে, সে ছাড়া সমস্ত জিনিস অভিশপ্ত। সমস্ত জিনিসের কারণে আপনি অভিশপ্ত হতে পারেন। আপনি কি চান না যে এমন এমন জিনিসের মধ্যে হবেন যেটা অভিশপ্ত নয়, যেটা অভিশপ্ত নয়? সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে অনেক কথা রয়েছে, কি কথা বলবো আপনাদেরকে, বর্তমান সময়কে সামনে রেখে কথা বলবো, অনেক কথা। তারপরে বিশেষ করে যারা জ্ঞান অর্জন করে, তাদেরকে আল্লাহ নবী স্বাগতম জানিয়েছেন। কি জানিয়েছেন? স্বাগতম জানিয়েছেন। মারহাবা। আপনি কি চান না যে নবীর স্বাগতমের মধ্যে আসবেন? চান কি চান না? তো সাথে শুধু দাবি করবেন না আসলে আমল করবেন? আমল করবেন ইনশাআল্লাহ। এই অর্জন আগ্রহ আল্লাহ নবী তাদেরকে মারহাবা বলেছেন। একজন সাহাবী এসে বলেন, আল্লাহ নবী আপনার কাছে এই অর্জন করার জন্য এসেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মারহাবান বিতালিবিল ইলম, যে ইলম সন্ধানকারী তোমাকে স্বাগতম জানায়, ওয়েলকাম। সম্মানিত উপস্থিতিগণ, তারপর আল্লাহ নবী বলেন যে যে ব্যক্তি ইলম সন্ধান করে, তাকে ফারিস্তাগণ পরিবেষ্টন করে ফেলে, তাকে তাদের পর দ্বারা, তাদের ডানা দ্বারা ছায়া দান করে, ছায়া দেয়। তো বলেন, আপনি কি চান না যে ফারিস্তা আপনার জন্য ছায়া করুন, ফারিস্তা আপনার জন্য ইস্তেগফার করুন, ফারিস্তা আপনার জন্য দোয়া করুন, ফারিস্তা আপনি এমনকি সমুদ্রে যেগুলো অন্ধকারে মাছ রয়েছে, সে মাছগুলো আপনার জন্য দোয়া করুন? এটা কি চান? এটা চান না? অবশ্যই চান। তাহলে কেন ইলম অর্জন করেন? কেন এর প্রতি আগ্রহী হন না? সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে অনেক কথা আছে যেগুলো হয়তো ইলম অর্জনের উদ্দেশ্যে বলা যায়। তারপর একটা কথা মনে রাখবেন, যদি আপনি এই অর্জন থেকে একদম বিমুখ হয়ে যান, এই কথাটি মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, যে কথাটা বলতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ কথা। কারণ এটা আপনার ইমানের সাথে সম্পৃক্ত বিষয়। যে একদম যদি আপনি ইলম থেকে উদাসীন হন, তাহলে মনে রাখবেন এটা আপনার ইলম ভঙ্গকারী বিষয় হবে।
কি বললাম? নয়, ইমান ভঙ্গকারী বিষয় হবে। আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আপনি সারা জীবন বাস করলেন, আর আপনি আল্লাহ তাআলাকে জানতে পারলেন না, জানার ইচ্ছাও করলেন না, কোনো সময় চেষ্টাও করলেন না। তো এই আমল আপনার ইমানকে ভঙ্গ করে দিবে, আপনার ইমানকে নষ্ট করে দিবে, আর আপনি ইমানবিহীন হয়ে মারা যাবেন। সম্মানিত উপস্থিতিগণ, ইবাদত বাস্তবায়নে এই কতটা জরুরি আপনি এই কথা থেকে চিন্তা করুন। যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি বাব নিয়ে এসেছেন, যে আল ইলম ক্বাবলাল কওল ওয়াল আমাল। তিনি বাবুল ইলম ক্বাবলাল কওল ওয়াল আমাল, যে কথা বলা ও আমল করার পূর্বে কি ইলম অর্জন করা। আপনি যে কোনো কথা বলবেন তার আগে ইলম অর্জন করবেন, যে কোনো আমল করবেন তার আগে আপনি কি করবেন? ইলম অর্জন করবেন, জ্ঞান অর্জন করবেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কথার দিকে ইঙ্গিত করে বলেন তাওহীদের কথা বলতে গিয়ে। কার কথা? তাওহীদ, আল্লাহর একত্ববাদ, যেটা সবচেয়ে বড় ইবাদত, যার সমপরিমাণ কোনো ইবাদত নেই। তার তাওহীদ, আল্লাহর কেউ যদি একত্ববাদকে স্বীকার না করে, তাহলে তার কোনো ইবাদত কাজে আসবে না। তো সেই তাওহীদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কি বলেন? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ফা'লাম, জানো, জ্ঞান অর্জন করো। কিসের জ্ঞান অর্জন করো? আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এই কথাটি ভালো করে তুমি জানো। ওয়াস্তাগফির লিযামবিকা, তারপর আল্লাহ তাআলা আমাদের কথা বলেন, তুমি তোমার গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও, মুমিনদের জন্য ক্ষমা চাও, তারপরে মুমিনাদের জন্য ক্ষমা চাও। তাহলে বুঝতে পারলেন জ্ঞান অর্জন করা কতটা জরুরি। তা আপনি এই বিষয়গুলো বুঝতে পারলে আপনি ইবাদতের প্রতি যতটা আগ্রহী হবেন, তার চেয়ে অধিক গুণে জ্ঞান অর্জনে আগ্রহী হবেন। অনেক ভাইকে দেখি যে দাওয়াতের কাজে খুব বড় আগ্রহ রাখে, মানে বর্তমান সমাজের অবস্থা, বিশেষ যুবক ভাইদেরকে দেখবেন যে দাওয়াতের কাজে খুব আগ্রহী, লোককে দাওয়াত দিতে হবে, লোককে সঠিক পথে নিয়ে আসতে হবে, কিন্তু নিজে যে জ্ঞান অর্জন করবে তার ঠিকানা, তার কোনো খেয়াল নেই। এটা বড় ব্যাধি আমাদের সমাজে, বড় একটা রোগ। যে রোগ আপনার কল্যাণ নিয়ে আসবে না, বিপদ নিয়ে আসবে। আপনি নিজেকে আপনি এলিম দ্বারা, জ্ঞান দ্বারা সজ্জিত করুন, কারণ আপনি ধ্বংস হবে। আপনি অপরকে দাওয়াত দিয়ে কি করবেন? অবশ্যই আপনি দাওয়াত দেবেন, আপনাকে নিঃশেষণ করছে না, এটা জরুরি। তবে আগে আপনি নিজেকে এলিম দ্বারা, জ্ঞান দ্বারা, কোরআন হাদিসের জ্ঞান দ্বারা সাজাবেন, এলিম দ্বারা নিজেকে সজ্জিত করবেন। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এরকম ভাবে অনেক কথা রয়েছে। শেষে একটা উক্তি বলে আমি আমার কথাকে ইতি করব। সেটি কি? ওমর ইবনে আব্দুল্লাহ তিনি বলেন যে, ওমর ইবনে আব্দুল আজিজ এর ব্যাপারে বলা হয় যে তিনি বলেন, ইনিস্তাতাআতা ফাকুন আলিমা, আপনি যদি সক্ষম রাখেন তাহলে আলেম হন। কি হন? আলেম হন, জ্ঞানী হন, কোরআন হাদিসের জ্ঞানী হন। ফাইনাল তাস্তাতি ফাকুন মুতাআল্লিমান, যদি এটার আপনি সক্ষমতা না রাখেন তো শিক্ষার্থী হন, ছাত্র হন, ওলামাদের নিকটে গিয়ে পড়ুন, জ্ঞান অর্জন করুন বিনয়ের সাথে, ছোট হন, কোনো অসুবিধা নেই। তারপর তিনি বলছেন ওয়াইলাম তাসফাকে ফাআহিব্বাহুম, যদি তুমি শিক্ষার্থীও না হতে পারো, ছাত্র না হতে পারো, তো কমসে কম আলেম ওলামাদেরকে ভালোবাসো, তাদেরকে কি করো? ভালোবাসো। ওয়াইলাম তাসফাকে ফালা তুবগিজহুম, যদি তাদেরকে ভালোবাসতে না পারো, এতটা তুমি দুর্বল হও, এতটা তোমার হৃদয় সংকীর্ণ হয়, তাহলে তাদের প্রতি ঘৃণা করো না, তাদেরকে ঘৃণা করো না, গালি দিও না। সব কথা বললে গুমরা, এর কথা শুনলে জাহান্নামে চলে যাবে, হ্যাঁ এরকম। তারপরে হ্যাঁ, এইভাবে অনেক ব্যক্তি রয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, অনেক কথা রয়েছে, মনে হয় সময় অনেক হয়ে গেছে। যাই হোক, এই কয়েক সংক্ষিপ্ত সময় হলো যে সব কথাগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। আপনারা বুদ্ধিজীবী লোক, একদম বোধ সম্পূর্ণ লোক, অনেক জ্ঞান দিয়েছেন আল্লাহ তাআলা, যেটি আল্লাহ তাআলার বড় নেয়ামত। আশা করি এই কথাগুলো আপনাদের বোঝার জন্য যথেষ্ট। আমি আশা করব যে এই বক্তব্য আপনাদের জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসবে। আল্লাহর কাছে দোয়া করব যে হে আল্লাহ, আমরা যে এই মজলিসে বসেছি, কোরআন হাদিস তোমার কথা, তোমার রাসূলের কথা শোনার জন্য বসেছি, আমরা যেন যে উদ্দেশ্যে শুনেছি সেটা যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি। আর সত্যিকারে আমরা যখনই জ্ঞান অর্জনের সুযোগ পাবো, সেই জ্ঞান অর্জনে যেন আমরা অংশগ্রহণ করতে পারি, আর এতটা জ্ঞান অর্জন করতে পারি
যতটা জ্ঞান অর্জন করে আমরা নিজের ইবাদতকে বাস্তবায়ন করতে পারবো, নিজের ইবাদতকে বাস্তবায়ন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে ইবাদতে এগিয়ে থাকা তৌফিক দান করুন, আর আমাদের ইলমে বারাকা দান করুন, আর আমাদের সকলকে এমন জ্ঞান দান করুন যে জ্ঞান ইহকালে ও পরকালে কাজে আসবে। পরকালে জান্নাত নিয়ে যাবে, ইহকালে হারাম থেকে আমাদেরকে বিরত রাখবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।